দেখেছিলাম আমেরিকা ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছিল, এয়ার স্ট্রাইক করেছিল। আর এবার আমেরিকার সেনার উপরে ইরানের হামলা, কাতারে আমেরিকার সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র। একেবারে দোহার ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যে মিসাইল হানা একদম সেই ছবি এবং শব্দও শোনা যাচ্ছে। দোহার ছবি দেখতে পাচ্ছেন, মানে কাতারের ছবি। আল আসাদ, আল্লাহু আকবার, ম্যাডাম আল্লাহু আকবার, ম্যাডাম ছবি দেখতে পাচ্ছেন কাতারের একটি শপিং মল যেখানে হুড়োহুড়ি পড়ে যায়। দোহার একটি শপিং মল, মার্জনা করবেন, দোহার শপিং মল এটি, যেখানে হুড়োহুড়ি পড়ে যায় এই যে ইরানের পাল্টা হামলা। তারপরে এই ছবি ধরা পড়েছে, একটি শপিং মলের ছবি। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, সৌদির এয়ারবেস থেকে মার্কিন ফ্লাইট উঠতে শুরু করেছে ইতিমধ্যেই, যে খবর পাওয়া যাচ্ছে। আমি সরাসরি চলে যাব, ফাইটার প্লেন উঠতে শুরু করেছে। আমি সরাসরি চলে যাব, অতনু হালদার আমাদের প্রতিনিধি একেবারে নিউজ রুম থেকে রয়েছেন। অতনু, একটা বিষয়, গতকাল যখন আমেরিকা হামলা করলো ইরানের 3টে পারমাণবিক কেন্দ্রে, একেবারে ইরানের তরফে যেটা হুমকি এসেছিল যে শুরুটা আপনি করেছেন, শেষটা আমরা করব। হ্যাঁ, তাকে একদমই, এবং তখনই বোঝা গেছিল যে ইরান প্রত্যাঘাত হানবে, কিন্তু এইটা বোঝা যাচ্ছিল না ইরান প্রত্যাঘাতটা হানবে কোথায়। ইরান কি আমেরিকার মাটিতে গিয়ে প্রত্যাঘাত হানবে? তো সেটা তো সম্ভব নয়, তার কারণ আকাশপথে ইরান থেকে আমেরিকার যা দূরত্ব, সেই দূরত্ব কভার করার মতো সেই রকম কোনো এয়ারক্রাফট বা কোনো মিসাইল যেটা নেই, যেটা হচ্ছে ইউএসএ ডিফেন্স ভেদ করে, এয়ার ডিফেন্স ভেদ করে সেখানে গিয়ে ইরানের পক্ষে অ্যাটাক করা সম্ভব। তাহলে কি তখন যুদ্ধ বিশারদরা, বিশেষজ্ঞরা যেটা মনে করছিলেন যে তাহলে পরে এই যে বিভিন্ন জায়গায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, বাহরিনে বলো, ইরাকে বলো, কাতারে বলো বা সৌদি আরবে বলো, সেখানে যে মার্কিন বা আমেরিকার সেনা ঘাঁটিগুলো রয়েছে, আমেরিকার সেই সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তাহলে ইরান সেখানে আঘাত হানতে পারে, সেই আশঙ্কাই সত্যি হলো। কাতারে আঘাত হানলো ইরান, সেখানে একদম আমেরিকার সেনা ঘাঁটির ওপর আঘাত হানা হয়েছে। আঘাত হানার আগে কাতারকে খবর দেওয়া হয়েছে যে সেখানকার সাধারণ লোক, তারা কেউ তাদের লক্ষ্য নয়, তাদের লক্ষ্য হচ্ছে শুধুমাত্র আমেরিকান সেনারা। ঠিক একইভাবে ইরাকে আঘাত হানা হয়েছে, পুরো ইরাক জুড়ে প্রায় 50,000 আমেরিকান সেনা এখনও আছে বিভিন্ন ঘাঁটিতে। সেই কুয়েত ইরাক যুদ্ধের সময় যখন আমেরিকা ইরাকে ঢোকে এবং ঢুকে সাদ্দাম হোসেনকে বন্দি করে, সেই সময়ের পর থেকেই সেখানে ইরাকে আমেরিকান সেনাবাহিনীর একাধিক ঘাঁটি রয়েছে, সেখানে প্রায় 50,000 সৈন্য রয়েছে। তার মধ্যেই একটা ঘাঁটিতে ইরানের তরফ থেকে মিসাইল অ্যাটাক করা হয়েছে, কারণ ইরাক হচ্ছে ইরানের পাশেই। এবং এরপরই যেটা আমরা এখন খবর পাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি চলে গেছেন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠক করতে। কারণ আমেরিকার পক্ষে যেটা অনেকেই মনে করছেন যে আমেরিকা খুব সহজে এই ইরানের প্রত্যাঘাত হজম করবে না, তারা আবার এর প্রত্যুত্তর দেবে, বড়সড় আঘাত আনবে। ইতিমধ্যেই ইসরায়েলের তরফ থেকে ইরানে অ্যাটাক করা হয়েছে, তেহরানে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, অর্থাৎ ইসরায়েল ইতিমধ্যেই অ্যাটাক করেছে। এবং এর পাশাপাশি যেটা শোনা যাচ্ছে যে সৌদি আরবে, যেখানে বড় সড়ো তুমি জানো যে ইউএস এয়ারফোর্সের ঘাঁটি রয়েছে, সেই সৌদি আরব থেকে ইতিমধ্যেই আমেরিকার ফাইটার জেটগুলি উঠতে শুরু করে দিয়েছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিছু এখনো জানা যাচ্ছে না।